যে আজকে ঘাটাঘুরি করছেন কেন? এই যে জায়গাটা, এই যে মসজিদ হবে বলছিল, সবাই বলছে ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল, কি বলবেন এটা? বুঝতে আমার জায়গাতে আমি ঘেরছি এটাকে, কেন হঠাৎ করে ক্ষেত্রে? হঠাৎ করে ঘেরছি। এই লোক এসে ভাবছে যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার জায়গাটা সেদিন আমিনের মাপজোক হচ্ছিলো, হ্যাঁ, এখানে বসেছিল। যে পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে ঘেরতে লাগলেন কেন? আজকে খেতে লাগছে যে এই সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে। এবং চাষও করছে। চাষও করছে, এই কারণে করা, অন্য কোনো কারণ না। ওখানে হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল নাকি? না, হলো যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন ও তো এই ব্ল্যাকমেল করার কাজ, চিটারগিরি করার কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসায় যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিচ্ছে ওকে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এইভাবে খেলা ছিনিমেনি খেলছে এভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে, সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে। এই যে কথা বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বলছিলেন, তো সেই পরিযায়ী শ্রমিকরা যে এখানে এই 30% আর 70% গল্প বললো, ভোটের সময়তে বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল ঘরে, তাদেরকে একবারও খোঁজ নিয়েছে? তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে, এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটা এখানে সেই আবেগকে নিয়ে কারে খেলতে চাইছে না, সেই জন্য খেলতে চাইছে এটা। এখানে এই জায়গাটা কতটা যায়? 6 বিঘে জায়গা। উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে, হ্যাঁ, কিনা হয়েছে, তাকে বলুন, তার ল্যান্ডটা তাকে বাইনামা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে। তাহলে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললাম, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গা তো আমি মালিক, আমি যেমন বলছি যে আমার, হ্যাঁ, আমি বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নাই ওর সাথে। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই ইউটিউবার কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা 2 ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি এখানে। চাষও করছেন? হ্যাঁ, চাষও করছে এই কারণে। তাহলে বাবরি মসজিদ কোথায়? বাবরি মসজিদ কোথায় হবে সে তাকে জিজ্ঞেস করুন, সে চিটারকে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তাই ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন, সে এখানে একদিন বসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার জায়গাটা আমিন ছিল, আমিনে কাজ করছিল, আমরা ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হুমান সাহেব জায়গাটা কিনে নিয়েছে ওখানে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটার নাম খাগড়ুপাড়ার মোড়, তাহলে তার সে তো বলেনি প্র্যাকটিক্যাল এই জায়গাটা, মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, অনেক সময় বলছে 6 থেকে 7.5 বিঘা জায়গা। হ্যাঁ, তাই এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা। তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে, আমি ল্যান্ড মালিক বলছি, যে সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুক যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তিবদ্ধ আমার সাথে হয়েছে এখানে করার জন্য। আমি তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না, আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না, বাবরি হওয়ার পক্ষে না, যে বিতর্ক ইস্যুর পক্ষে দেয়। মসজিদ তো আমাদের এখানে আছে, সেখানে ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলো করুক, তার সমর্থন আছে, তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। এখানে সাধারণ মানুষ করে খাক, সেই রকম কিছু প্রজেক্ট করুক, তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো আমরা। এই যে 6 ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে, কি বলছে আপনাদের সব? এ তো এই কারণে তো বলছো ওখানে, এই আপনাদের যে বক্তব্য সেই একই বক্তব্য বলছো। তাহলে এখন জায়গায় ঘিরে দেবেন? হ্যাঁ, জায়গায় ঘিরে দিচ্ছে, কাউকে নামতে দেবেন না, কাউকে নামতে দেবো না। আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন চৌধুরী, ডাকনাম মিলন। এটা কোথায়? এটা মির্জাপুর, খাগড়ুপাড়ার মোড়। ইতিমধ্যে আপনারা দেখলেন যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে সম্ভাব্য জনার জমিতে, মানে যে ব্যক্তি জমিতে সম্ভাব্য হওয়ার মানে স্থাপন করতে চাইছিলেন মাননীয় হুমায়ুন কবির, তিনি সেই জমির মালিক কি বক্তব্য রাখলেন।
নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, বহু বিতর্কিত একটি বিষয় ভারতবর্ষব্যাপী বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদ নিয়ে এই বর্তমান রাজনীতিতে পশ্চিমবাংলা একটি বিশাল বিতর্ক চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির প্রত্যেকটি নির্বাচনের আগেই, কোনো না কোনো নির্বাচন দেখবেন আগেই বিতর্কিত বিভিন্ন মন্তব্য করেন। বেশ কিছুদিন আগের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে তিনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন, যে মন্তব্য ছিল 70% 30% এবং গঙ্গা। এই কথাটা সম্পূর্ণ আমি বলতে চাইছি না, এটা খুবই খারাপ ছিল, বাক্যটা কিন্তু খুবই খারাপ। সেই কথাটা বলেছেন, কিন্তু ওনার মতন ব্যক্তি এই কথাটা বলার পরেও তার কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা হয়নি। এই কথাটা যদি আপনি বলতেন বা আমি বলতাম, তাহলে কিন্তু প্রশাসন কখনো ছেড়ে দিত না। যাই হোক, সেটা প্রশাসনের ব্যাপার, কি আর বলা যাবে। কিন্তু এখন আবার একটা বিতর্কের বিষয় হচ্ছে কি জানেন তো, এই যে বিতর্ক এখন একটা শুরু হয়েছে যে বাবরি মসজিদ নাকি মুর্শিদাবাদে হতে চলেছে। তাহলে আমরা কি দেখে নিলাম যে সম্ভাব্য জমিতে এই বাবরি মসজিদ স্থাপন হওয়ার কথা ছিল, বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে আমরা দেখছি। সেই ব্যক্তির যে কথা, তিনি সাংবাদিকদের সামনাসামনি যে কি বললেন, বক্তব্যটা কি রাখলেন। তাহলে এই যে একের পর এক বিতর্কিত মন্তব্য করার পিছনের নেপথ্যের কারণটা কি? প্রথম তিনি 70% 30% বলেছিলেন, এটি বিতর্কিত। তাতে কাদের কি লস হলো? মুসলিম সম্প্রদায় যখন বাইরে কাজ করতে যাচ্ছে, বাংলার হতদরিদ্র মুসলিম সমাজ যখন বাইরে কাজ করতে যাচ্ছে, তখন তাদেরকে মানুষ ভালো চোখে নিচ্ছে না, তাদেরকে কাজ দিচ্ছে না। তার কারণটা কি? যদি এইরকম পরপর মন্তব্য করেন, তাহলে তারা তো সংকুচিত হচ্ছে। তাদের উন্নয়নের জন্য হসপিটাল, তাদের উন্নয়নের জন্য যদি স্কুল, এই সমস্ত যদি না করে, এই সমস্ত জিনিস বিতর্কিত বিষয় নিয়ে এসে এই সমস্ত করা হয়, ধর্মের জিগির তুলে, তাহলে মানুষ কি সেটা ভালোভাবে নেবে? আবার দেখছেন এই সামনে 26-এ বিধানসভা নির্বাচন, তার আগে আবার একটা বেফাস মন্তব্য, কি না বাবরি মসজিদ নির্মাণ। তো এই বিতর্কিত বিষয়ে ভারতবর্ষে যেখানে সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদে তিনি নির্মাণ করতে চলেছেন, তার নেপথ্যের কারণ এই যে একটি বিশেষ সম্প্রদায়কে একত্রিত করে ভোটের বৈতরণী পার হওয়া। প্রত্যেকটি নির্বাচনের আগে তিনি যদি এরকম ধরনের মন্তব্য করেন, সেটা বাংলার জনগণকে বুঝে নেওয়া দরকার এবং তার সুযোগ্য জবাব দেওয়া উচিত বলে মনে হয়। নিঃসন্দেহে এই হুমায়ুন কবিরের মাথায় কোনো বড় ব্যক্তির হাত আছে, তা নাহলে তিনি একের পর এক এই বেফাস মন্তব্য করে যাচ্ছেন, কিন্তু তার কোনো প্রশাসনিক সাজা বা কোনো হচ্ছে না। এইটা কেন? বঙ্গবাসীকে এই 26-এর নির্বাচনে ঠিক করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, তার জন্য উপযুক্ত প্রস্তুত নিতে হবে। বঙ্গবাসীকে চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে যে না, আগামী বাংলাকে যেন আমরা সোনার বাংলা করে তুলতে পারি, তার জন্য আমাদের যা যা করা দরকার সেটা যেন আমরা করি। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্ত রেখে দিচ্ছি। যদি আপনার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে।